বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনকার মতো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমার মাঝে চলে এলাম। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল 7টা থেকে। তা বন্ধুরা, বৃষ্টির দিনে বাহিরে বৃষ্টি নামবে, আকাশে মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে এমন অবস্থা। তা দেখো বন্ধুরা, সবজি খিচুড়ি রান্না করতেছি সকালবেলা বাসায় সকালে নাস্তা খাওয়ার জন্য। তো প্রতিদিনই তো রুটি খাই, তো আজকে একটু ভিন্ন রকমের নাস্তা খাবো। যে সবাই ইচ্ছা করলো যে আজকে একটু সবজি খিচুড়ি পাক করো, সবাই মিলে একটু সবজি খিচুড়ি খাবো। যে কথা সেই কাজ। তো চলে এলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ চাউল ডাউল একসাথে ধুয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এতে দিয়েছি কিছু বাড়ির আঙিনায় আশেপাশে সবজি লাগিয়েছিলাম, সেখান থেকে কিছু সবজি তুলে আস্তা ধুয়ে কেটে নিয়েছি। বেগুন কেটে দিয়েছি, গাজর, লাউ, আলু সব কিছু কেটে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি হাতে। এরপরে লবণ, হলুদ, মরিচ, চা দেওয়ার সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে এরপরে এসে রান্না করলাম। দেখো বন্ধুরা, তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। এই যে অনেক স্বাদ হবে আমার খিচুড়িটা। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাইরে বলেছিলাম না আকাশে মেঘ করেছি, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো দেখছো প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। তো এরপরে চলে আসলাম, কারণ কালকে রান্না করতে যে দুপুরে এত কষ্ট পেয়েছি, গ্যাস ছিল না বললেই চলে। তো সেই খিচুড়ি রান্না করে আনার পরে আমি আবার দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি। বেশি কিছু রান্না করব না, শুধু এই লাউ তরকারিটা শিং মাছ দিয়ে রান্না করব। তা বন্ধুরা, দেখতে থাকো, আমি লাউ তরকারিটা রান্না করব, সেজন্য সব কিছু কাটা বাচ্চা করে একবারে গুছিয়ে নিব। তা বন্ধুরা, যে খিচুড়িটা আমি রান্না করেছি, খিচুড়িটা আসলে আমরা নিজেরাই খাবো না। অনেকেই হয়তো মনে করতে পারো যে এত বড় ড্যাগে এত খিচুড়ি তোমরা কেন রান্না করেছো, তোমরা তো পরিবারের সদস্যের সংখ্যা খুবই কম। আসলে বন্ধু, আমরা এখানে 6টা ফ্যামিলি আছি। তো 3টা ফ্যামিলি আছে আমরা অনেক পুরান, আর 3টা ফ্যামিলি নতুন আসছে 8 পিস করে কয়েক মাসের। তো তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এতটা বেশি না। তো আগে যে 3টে পরিবার আমরা আছি, আমরা একে অপরের সাথে খুবই সম্পর্কটা ভালো। তো ওনারা কিছু পাক করলে তো আমাকে দেয় বা আমার বাচ্চাকে দেয়। তো আমারও তো উচিত আমি কিছু যদি পাক করি তো তাদেরকে দিয়ে খাওয়া। এটা না হলে তো আর প্রতিবেশী হলো না। তো এই জন্য একটু বেশি করে পাক করেছি। আমরা পরিবারের সবাই 4 জন আমরা খাবো, এবং আমার 2টা যে পাশের পরিবার আছে তাদেরকেও কিছুটা দিতে হবে। এই কারণে একটু বেশি করে পাক করেছি। আর কারণে সব খাবার তো পাক করতে একটু সময় লাগে, পরিশ্রম লাগে, তার প্রতিদিন খাওয়া হয় না, এই কারণে। তা বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি লাউ তরকারিটা কুটিয়ে ধুয়ে এদিকে রান্নাও হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমার কাছে একটা দুশ্চিন্তার বিষয়, লাউটা কিন্তু অনেক আর কি কম বয়সে আর কি বলে, আমাদের দেশে বলে জালি, কোনো জায়গায় বলে ডেগা। তো যাই হোক একই। তো লাউটা আসলে আমি এত কষাচ্ছি, সুন্দর করে কষাচ্ছি, রান্না করতেছি, তারপরেও লাউটা কোনো রকমে আমেজ হচ্ছে না, নরম হচ্ছে না, শক্ত, বুঝতে পারছি না। দেখো মাছ দেওয়ার সময় হয়ে গেছে, তবুও এটা আমি বুঝতে পারছি না। তো যখন মাছ দিয়ে রাখ মুড়তে এসেছি, তখন আমি ভাবতেছি দেখি আজকে তরকারিতে লবণ হয়েছে কিনা, একটু লবণটা চেক করে দেখি। তো তখনই দেখি আমার তরকারিতে আমি 1 বিন্দু পরিমাণ লবণ দিই নাই। কারণ তরকারিটা যখন রান্না করতে এসেছি তখনই প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মনে করো বিদ্যুৎ চলে গেছে, বৃষ্টির কারণে মেঘ ডাকতেছে আকাশে প্রচণ্ড রকমের। এ কারণে আমার আর মনে নাই লবণ দিতে। তা দেখা বন্ধুরা, মাছ দিয়ে নামানোর আগে আমার মনে হয়েছে, তখন আমি লবণ দিয়ে নিয়েছি কিছুটা। তো যাই হোক বন্ধুরা, তারপরে এটাই হয়েছে তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু সুস্বাদুটা অত বেশি ভালো হবে না, কারণ
আমি তরকারি রান্নার লাস্টে লবণ দিয়েছি এই কারণে। তো যাই হোক বন্ধুরা, আজকে মনে না থাকার কারণে লবণ ছাড়া তরকারি রান্না করে ফেললাম। তো খেতে অতটা ভালো হবে না, তো সবাই একটু মানিয়ে নিও এই আর কি। আর আমার পরিবারের মানুষকেও বলছি, তোমরা আসলে আজকে আমাকে বকা দিও না, তোমরা একটু মানিয়ে নিও। আসলে মনে না থাকলে তো আর কিছু করার নেই। তো যাই হোক, অসুস্থতার কারণে নিজেকে একটু যত্ন নিতে পারি না। তা ভাবছি অনেক একটু মুখ টুক একটু হালকা কালো কালো ভাব হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়া পড়তেছে না, পানি খাওয়া পড়তেছে না এই কারণে। তো আমার বয়সটা শুনে বুঝতেই পারছো যে আমি কতটা অসুস্থ। তো এরপরে একটা ফেস প্যাক তৈরি করলাম। ফেস প্যাকটা তৈরি করে এটা রেখে দিলাম, এটা আর পরে আমি ব্যবহার করব। এরপরে হসপিটালের ওখানে আমার ফার্মেসি আছে হসপিটালের, সেখানে চলে আসলাম নিজের জন্য ওষুধ নিতে। কারণ এত প্রকার মানে কাশির জন্য আমি কথা বলতে পারি না, কোনো কিছু করতে পারি না। কাশতে 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 আমার মাথা সব ব্যথা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমি চলে আসলাম আমাদের সেই